অত্যন্ত আজব এক শহর, যেখানে প্রত্যেক বাড়িতে গাড়ির বদলে রয়েছে প্লেন। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে। একটি শহর, যে শহরের অধিকাংশ বাড়ির গ্যারেজে গাড়ির বদলে রয়েছে প্লেন, আর সেই প্লেন চালিয়েই তারা সারছেন তাদের দৈনন্দিন কাজ। কল্পনা নয়, বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্প্রুস ক্রিক শহরে এই অবস্থা। শহরের অধিবাসী প্রায় ৫,০০০। শহরটিতে রয়েছে ১৩০০ মতো বাড়ি, আর তাদের জন্য ৭০০টির মতো এরোপ্লেন রয়েছে এই শহরে। শহরটিতে রয়েছে ৪,০০০ ফুট লম্বা এবং ৫০০ ফুট চওড়া একটি রানওয়ে, যেখানে দৌড় দিয়ে আকাশে উড়ে যেতে পারে বাসিন্দাদের এরোপ্লেনগুলো। এই শহরে আরও রয়েছে বেশ কিছু এয়ার ক্লাব, এরোপ্লেন ভাড়া দেওয়ার সংস্থা, ফ্লাইট ট্রেনিং শেখানোর বন্দোবস্ত ও ২৪ ঘন্টা কড়া সিকিউরিটি ব্যবস্থা। অনেক নামি দামি লোক বিভিন্ন সময় বসবাস করেছেন স্প্রুস ক্রিকে। শহরের বিখ্যাত অধিবাসীদের মধ্যে একসময় ছিলেন হলিউড অভিনেতা জন ট্রাভোল্টা। তবে তার বোয়িং 707-এর ইঞ্জিনের গর্জন এতটাই বেশি ছিল যে প্রতিবেশীদের অভিযোগের কারণে তাকে এলাকা ছেড়ে চলে যেতে হয় শেষ পর্যন্ত। শহরটির বাড়িতে বাড়িতে দেখা যাবে বিচিত্র সব এরোপ্লেন। বোয়িং তো রয়েছেই, পাশাপাশি কেসনাস, পাইপার্স, P-51 মাস্টাং, ফরাসি ফক ম্যাজিস্টার বা রাশিয়ান মিগ-15-এর মতো প্লেনও দেখা যাবে বাড়িগুলির লাগোয়া হ্যাঙ্গারগুলোতে। কিন্তু কিভাবে একটি এলাকার প্রায় প্রত্যেক বাসিন্দা এরোপ্লেনের মালিক হতে পারেন? তাহলে কি এটি বিশ্বের সবচেয়ে ধনী শহর? না, তা ঠিক নয়। যারা ব্যক্তিগত প্লেনে যাতায়াত করার মতো বিত্তের অধিকারী, কেবল তারাই নানা সুযোগ সুবিধার কথা বিবেচনা করে থাকতে আসেন এই ছোট্ট শহর স্প্রুস ক্রিকে। এই শহরের অধিবাসীদের মধ্যে অধিকাংশই পেশাদার পাইলট। এছাড়াও রয়েছেন চিকিৎসক, আইনজীবী বা জমি কেনাবেচার ব্যবসায়ীও। প্রত্যেক রবিবার স্থানীয় বাসিন্দারা স্থানীয় রানওয়েটির কাছে যার যার প্লেন নিয়ে সমবেত হন। তারপর ছোট ছোট দল বেঁধে উড়ে যান নিকটবর্তী এয়ারপোর্টে প্রাতরাশ সারতে। এই জনপ্রিয় ঐতিহ্যটি এখানকার বাসিন্দাদের কাছে স্যাটারডে মর্নিং গ্যাগল নামেও পরিচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।